নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আপনারা দেখছেন আমার বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গোয়ালতরে বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। গোয়ালতর থানা এলাকার রাজাডালি গ্রামে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ স্বীকার করে জানানো হয়েছে আপাতত রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে বলা হয়েছে ভালো সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার জন্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত কাটমানি খেয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছিল, যদিও কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আমরা চাই গ্রামের ভালো জনগণের জানে যাতে স্বার্থে রাস্তাটা ভালো হয়, সেইটাই ব্যবস্থা, অন্য কিছু না। সরকারি পয়সায় কাজ, সরকারি পয়সা কাজ হচ্ছে, এইভাবে হচ্ছিল। হ্যাঁ, ওই জন্য তো আমরা অবজেকশন জানাবো। কাজ বন্ধ আছে, কাজ বন্ধ আছে। ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকে দীর্ঘদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল। এই ব্যাংকে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বিজেপির সাংসদ অর্জুন সিং, এমন অভিযোগ উঠেছে বারবারই। এবার এই কোঅপারেটিভ ব্যাংকে এই টাকা তছরূপের অভিযোগ উঠেছিল, যেমনটা সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে। এই নিয়ে কমিটির অন্যান্য সদস্যরা আইনের দ্বারস্থ হয়েছিলেন। গত 6ই সেপ্টেম্বর একটি অনাস্থা প্রস্তাব আনেন সদস্যরা। কোঅপারেটিভ ব্যাংকের যে 15 জন বোর্ড সদস্য ছিলেন তাদের নিয়ে আজ ভোটাভুটি হয়, সেখানে 3 জন অনুপস্থিত ছিলেন। বাকি 12 জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট দেন। ফলে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রইলেন না সাংসদ অর্জুন সিং। 6 দিন পরে মিটিং করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। 6 তারিখে আমরা একটা 10টা বোর্ড অফ মেম্বার্স আমরা ড্রিম বলের জন্য একটা চিঠি দিই যে আপনি ফেস করুন 20 তারিখের জন্য, এসে আপনি ফেস করুন, নো কনফিডেন্স, কিন্তু আপনার আর আমাদের আস্থা নেই। আজকে উনি আর আসেননি, ওনার কয়েকটা যারা ডাইরেক্টর ছিল তারা কেউ আসেনি, 3 জন, কিন্তু 12 জন আমাদের পক্ষে হয় আজকে সমর্থন দিয়েছেন না, ওনাকে সরানোটা সঠিক হয়েছে, আর আজকে আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। কেশপুরের দামোদর চক গ্রাম থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে এবং সেই বোমগুলো ইতিমধ্যে নিষ্ক্রিয় করেছে সিআইডি বম্ব স্কোয়াড। গত কয়েকদিন আগেই দুই দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়, বোমাবাজির খবরও ওঠে এবং পুলিশ এই বিষয়ে সক্রিয় হয়। বোমাবাজির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছিল সে সময়। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ উঠেছিল এই গ্রামে বোমা মজুত রাখা হয়েছে। তারপরে পুলিশি অভিযানে গ্রামের কয়েকটি বাড়ি থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া বোমা রবিবার নিষ্ক্রিয় করল সিআইডির বম্ব স্কোয়াড। বীরভূমে মোহাম্মদ বাজারে বুথ ভিত্তিক যে কর্মী সভা, সেই কর্মী সভায় এনআরসি নিয়ে বক্তব্য রাখলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তার বক্তব্য, রাজ্যে এনআরসি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ফলত মানুষ নিশ্চিন্তে বাস করতে পারেন এ রাজ্যে, এনআরসি রাজ্যে হবে না, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল তিনি দাবি করেছেন। তার আরও বক্তব্য, দিল্লিতে বিজেপি এনআরসি পাশ করিয়ে নিয়েছে। 5টি মেন কমিটি যে সকল পঞ্চায়েতে আছে তারা যেন সবাই প্রত্যেকটা মানুষের ভোটার কার্ডের নাম এবং রেশন কার্ডের নাম উঠিয়ে নেয়। এনআরসি হলে মমতা ব্যানার্জি দেখে নেবেন বলেও দাবি করেছেন তিনি। রাজ্যে কারোর কোনো অসুবিধে হবে না বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি, দয়া করে যেন রেশন কার্ডটা থাকে আর ভোটার লিস্টের নামটা যেন ওঠে। কারণ এনআরসি দিল্লিতে বিজেপি পাস করিয়ে নিয়েছে, আর যদি ভোটার লিস্টের নাম থাকে আর রেশন কার্ড থাকলে মমতা ব্যানার্জি বাদ বাকিটা বুঝে নেবে, আমাদের কোনো চিন্তা করার কারণ নাই। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ সভা করল তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বহু নেতা নেত্রী। কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে রবিবার আসানসোলে পথে নামলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের পক্ষ থেকে আসানসোল সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ সভারও আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আমফান জিএসটির ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি রাজ্যকে। পাশাপাশি এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 200 জন কর্মী। তাদের হাতে পতাকা তুলে দেন মলয় ঘটক। তিনি নিজেকে বলেছিলেন 2014 সালের নির্বাচনে যে আমি দেশের চৌকিদার। তার চৌকিদারের সময় ওই ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া হাজারো কোটি টাকা লুট করে বিদেশ চলে গেছেন। এমন চৌকিদার
যে দেশকে লুট করে বিদেশে চলে যাচ্ছে, সেই চৌকিদার বলে মানুষকে তিনি বিভ্রান্ত করেছিলেন। আজকে এমন একটা লোক, ভারতবর্ষে আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছেন সব থেকে ভোগী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। অন্যদিকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও বিক্ষোভ মিছিল করে তৃণমূল। মঙ্গলকোট গ্রামের মাদ্রাসা থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় মঙ্গলকোটের নতুনহাট বাজারে। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন মিছিলে। মিছিলে নেতৃত্ব দেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী। বাংলার প্রতি কেন্দ্র দুর্ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় সরকারের দুর্নীতি ও রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে প্রায় প্রতিদিনই জেলায় জেলায় বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছেন তৃণমূল কর্মীরা। এক কথায় 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্র বিরোধী আক্রমণের ঝাঁজ আরও জোরালো করছে শাসক দল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এদিকে শহর কলকাতাতেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। তারা বিক্ষোভ সমাবেশ করে বেহালা পশ্চিমে। সেখানে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এই বিক্ষোভ সমাবেশে। সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে তোপ দাগেন। পাশাপাশি রাজ্য সরকার কি উন্নয়ন করেছে এ রাজ্যে, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, তারও খতিয়ান তুলে ধরেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা স্বল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে 40% বেকারত্ব কমাতে পেরেছি। জীবনের সর্বস্তরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নতি, সে কৃষিতে হোক, বিশ্ববিদ্যালয় হোক, সে পঞ্চায়েতি রাজ হোক, সে জল সরবরাহ হোক, উৎকর্ষ বাংলা সমাদৃত বিশ্বে, সবুজ সাথী সমাদৃত বিশ্বে আমরা এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার পথে আরো মজবুত করবার লক্ষ্যে রবিবাসরীয় সকালে জয়রামবাটি মাতৃমন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। পাশাপাশি সিংহবাহিনী মন্দিরে 12টি ডাব চড়িয়ে তাদের প্রার্থনা জেলার 12টি বিধানসভায় যেন বিজেপির দখলে থাকে। শাসক দলের দেখানো পথেই এবার হাঁটল বিজেপি। শনিবার তৃণমূলের বাঁকুড়া জেলার সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা শহর সংলগ্ন একতেশ্বর মন্দিরে 12টি নারকেল ফাটিয়ে জেলার 12টি বিধানসভা জয়ের প্রার্থনা জানিয়েছিলেন। আর এবার রবিবাসরীয় সকালে ওই একই প্রার্থনা জানালেন রাজু ব্যানার্জি। সামনের বছর বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগে থেকেই যেন জমি দখলে রাখতে চাইছে তৃণমূল বিজেপি। 2019 লোকসভা ভোটের ফলে উজ্জীবিত গেরুয়া শিবির। জেলার 2 লোকসভা কেন্দ্র শাসক দলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি 12টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে তারা। তাই 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে তারা। আগামী দিনে যাতে আমরা যেহেতু 2019-এ হাফ করেছি, 2021-এ আমরা সাফ করার জন্য আমার যে জেলা, আমার জেলায় যে 6টা আসন আছে, 6টা আসন আমরা যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারি। এদিন জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন সিংহবাহিনী মন্দিরে 12টি ডাব উৎসর্গ করেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। অভিনেতা সুমন ব্যানার্জি সহ একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। করোনা থেকে মুক্তি ও অশুভ শক্তির বিদায়ের প্রার্থনাও তারা জানালেন বলে জানান রাজু ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray!
Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাজারে মূল্যবৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের এবং সামনেই অপেক্ষা করছে উৎসবের মরশুম, তাই মানুষকে কিছুটা স্বস্তি দিতে সিপিএম এর পক্ষ থেকে চালু করা হয়েছে শ্রমজীবী বাজার। বাঘাযতীনে সেখানে এই শ্রমজীবী বাজার চালু হয়েছে, যেখানে পাওয়া যাবে স্বল্প মূল্যে শাকসবজি। দেশজুড়ে আনলক প্রক্রিয়া চালু হলেও আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রুটি রুজির টান ঘরে ঘরেই। এর মধ্যে শহর থেকে শহরতলির বাজারে ক্রমশ চড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আলু, পটল, ঝিঙে, কাঁচা লঙ্কা, সবজি বাজারে দাম শুনে চক্ষু চরকগাছ মধ্যবিত্তের। পরিস্থিতি থেকে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচতে সিপিএমের তরফে বাঘাযতীনে চালু করা হলো দীপাঞ্জন মিত্র শ্রমজীবী বাজার। শ্রমজীবী বাজারের একটিমাত্র স্টলে মিলবে হরেক রকম সবজি। খোলা বাজারে বিক্রি হওয়া সবজির থেকে শ্রমজীবী বাজারের ক্রয়মূল্য অনেকটাই কম। এক নজরে দেখে নেওয়া যাক সবজির দাম। টমেটো 60 টাকা কেজি, কাঁকরোল 45 টাকা কেজি, ঢেঁড়স 30 টাকা, শসা 40 টাকা কেজি, করলা 45 টাকা কেজি, গাঠি কচু 25 টাকা কেজি, লঙ্কা 120 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, লাউ 25 টাকা কেজি, পটল পাওয়া যাচ্ছে 45 টাকা কেজি দরে, পাতিলেবু 2 টাকা, ঝিঙে 30 টাকা কেজি, চাল কুমড়ো 25 টাকা, চিচিঙ্গা 35 টাকা, লাল শাক 12 টাকা, পেঁপে 35 টাকা। বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্যের জন্য সরকারকেই দায়ী করেছেন তিনি। বাজার তো আগুন, ফোড়েদের রাজত্ব চলছে। ফোড়েদের সেই রাজত্বে মানুষের এত বিপদে যদি খানিকটা তাদের পাশে দাঁড়ানো যায় যতটা সম্ভব, ফলে আমরা কমিউনিটি ক্যান্টিন করেছি মানুষের জন্য।
আমাদের ছেলে মেয়েদের স্যালিউট জানাচ্ছি, তারা এত সুন্দর করে পরিকল্পনা করছে। শ্রমজীবী ক্যান্টিন, এখন সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষও তো আস্তে আস্তে বিপদের সীমানায় গিয়ে পৌঁছচ্ছে। শ্রমজীবী বাজার সেই উদ্দেশ্যেই সরকার যদি উদ্যোগী হয় তাহলে মাঝখানে ফোঁড়েদের রাজত্ব চলে না। সরকার পারল না, দেখি আমরা চেষ্টা করে কতটুকু তার বিকল্প দেখানো যায়। এর আগে শ্রমজীবী ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছিল সিপিএম এর পক্ষ থেকে। এবার বাঘাযতীনে ন্যায্য মূল্যে শ্রমজীবী বাজারের উদ্বোধন করা হলো। আগামী দিনে এই ধরনের প্রচেষ্টা আরও অনেক জায়গায় করা হবে বলে জানানো হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। মহামারী পরিস্থিতিতে রক্তদানের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই এই মহামারীর সময় রবিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল একটি রক্তদান শিবির, যার আয়োজক ছিল ফোরাম ফর দুর্গাপুজো কমিটি। তাদের উদ্যোগেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফেরাত হাকিম, ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। রক্তদান শিবিরে অংশ নিয়েছেন শহরের অন্যতম সেরা পুজো কমিটিগুলো। এই পুজো এবছর রক্তদান শিবিরে ৪র্থ বর্ষে পদার্পণ করল। করোনা পরিস্থিতিতে রক্তদানের আগে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়েছে। পাশাপাশি করোনাজয়ী রোগীরা তাদের প্লাজমা দান করেছেন। আমরা যারা পুজোর সংগঠক, আমরা হলাম সামাজিক জীব, সমাজকে নিয়ে, তাই তো পাড়ায় পুজো করি, তাই তো সর্বজনীন পুজো করি। পাড়াটাই একরকম, কারোর মানুষের জন্য অঞ্জলির ব্যবস্থা করা, পাড়ার মানুষের আনন্দের ব্যবস্থা, তাই মানুষদের সুরক্ষা, তাদের রক্তের দরকার হলে রক্ত দেওয়া, এটাও তো আমাদের দায়িত্ব। আরেকটা জিনিস মেদিনীপুর পুর এলাকার 25টি ওয়ার্ডে সেখানে ডেঙ্গু বিজয় অভিযান চালানো হয়েছে। পুরো এলাকাগুলিকে পরিচ্ছন্ন রাখা এবং পুরো এলাকার লাগোয়া যে সমস্ত পুকুরগুলো রয়েছে পুরো এলাকাগুলিতে সেই পুকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করাও ছিল এই অভিযানের অঙ্গ। এবং এরই পাশাপাশি পুকুরগুলোর সংস্কার সাধন, ডেঙ্গু নিধনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার সকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে একটি বিশেষ ট্যাবলো উদ্বোধন করে অতিরিক্ত জেলা শাসক প্রতিমা দাস এই কর্মসূচির সূচনা করেন। এই মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং আমাদের যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে তাদের যে নির্দেশ অনুসারে আমাদের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির মতো আমাদের মেদিনীপুর মিউনিসিপ্যালিটিতে এই ডেঙ্গু বিজয় অভিযান, আমরা জানি করোনা একটা মহামারী যেমন আমাদের এসেছে, ডেঙ্গু কিন্তু কোনো অংশে কম নয় যদি আমরা না আগে থেকে সতর্ক হয়। এই সতর্কবার্তা দেওয়ার জন্য পাশাপাশি যে কাজগুলো আমাদের মেদিনীপুর পৌরসভার তরফ থেকে করা উচিত এবং সবচেয়ে বড় কথা হলো সাধারণ নাগরিক যাদের একটা বড় দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধটাকে আরেকটু আমরা জাগিয়ে তোলার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামের পাশাপাশি আরও কিছু কিছু আমরা অ্যাক্টিভিটি নিয়েছি। আজকে এই ট্যাবলো ইনাগোরেশনের মাধ্যমে আমাদের এডিএম পঞ্চায়েত ম্যাডাম ইনাগোরেশন করবেন, তার মাধ্যমে আমরা এটা সূচনা করছি। এর মাধ্যমে স্পেশাল একটা ক্লিনিনেস প্রোগ্রাম হবে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং হবে, অ্যাওয়ারনেস হবে, লিফলেট, ফ্লেক্স, এগুলোর মাধ্যমে আমরা জানাচ্ছি। এই বঙ্গোপসাগরে নিম্নচাপের এর জেরেই কিন্তু আজ গোটা দিনই মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, তাদেরকে ফিরে আসার জন্য বলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধ রয়েছে। অতি বর্ষণের কমলা সতর্কতা জারি রাজ্যে, এর ফলে নদীর জলস্তর বাড়ার আশঙ্কাও রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই কাকদ্বীপ বন্দরে ফিরে এসেছে প্রায় কয়েক হাজার ট্রলার। রাজ্য সরকারের মৎস্য দপ্তর থেকেও পাঠিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও আমাদের প্রতিদিন বোধহয় 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের বুলেটিনগুলো পাঠাচ্ছে। তাতে বলছে যে সমুদ্র 21 তারিখ এবং 22 তারিখ এই 2 দিন সমুদ্র খুবই উত্তাল থাকবে, বেশি পরিমাণে বৃষ্টি হবে এবং সমুদ্রে ফিশিং করার কিন্তু উপযোগী নয় ওই আবহাওয়া, তাতে বিপদগ্রস্ত হতে রাজ্য। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ। এক ক্লিকেই পেয়ে যান সব খবরের আপডেট।